এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব দিকে বাংলাদেশের কাছে, যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলার কিছু অংশে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গেও কিছু কিছু সতর্কতা রয়েছে, সেখানেও কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে, তার ফলে তাপমাত্রায় পরিবর্তন হবে। তবে তার আগে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা একটু কমতে পারে, হালকা ঠান্ডা রাত থেকে সকালে লাগতে পারে। দিনের বেলাতে অতটা হয়তো ঠান্ডা লাগবে না, তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা থেকে যেতে পারে 2-3 দিন। তারপরে পরিবর্তন আবার হবে, হয়তো মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। তবে বর্তমানে পরিবর্তন আসছে। বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, কি প্রভাব পাওয়া যাচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। ঝঞ্ঝার প্রভাব বা ঘূর্ণাবর্তের প্রভাবে কিছু বৃষ্টিপাত কোথাও হবে কিনা। আলু চাষিদের কিন্তু বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এই ঘন কুয়াশা এবং তাপমাত্রায় হেরফের হওয়ার জন্য। যারা যারা আলু চাষি আছেন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় চাষের ক্ষতি হচ্ছে কিনা, যে সমস্ত গাছে যেমন ধসা রোগ লেগে যায় এগুলো হচ্ছে কিনা। তো যদি কিছু সেরকম দেখেন তাহলে অবশ্যই কৃষি দপ্তরের সঙ্গে কথা বলে সাজেশন নিয়ে সেইভাবে এগোবেন। বৃষ্টিপাত সম্ভবত আমাদের যেটা মনে হচ্ছে এই মুহূর্তে সেরকমভাবে হওয়ার চান্স নেই। তবে ঘন কুয়াশা বা কুয়াশা এগুলো কিন্তু এখনো পিছু ছাড়ছে না, তাই এগুলো একটু নজর রাখবেন, সতর্কতা কিছু আছে কিনা দেখে নেবেন। চলুন এবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি কি সিস্টেমের কথা বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 5 ফেব্রুয়ারি সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। কোথায় কোথায় কি রয়েছে আমরা একবার লেটেস্ট খবরটা জেনে নিই। এখানে যেটা পাওয়া যাচ্ছে 5:30টার যে খবর দিয়েছে সকালবেলাতে, তো এখানে দেখুন সিস্টেম এমনিতেই ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা নিয়ে আর বলছি না। যেটা ওই পশ্চিমী ঝঞ্ঝা আকারে আসছে, সেটার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে। কিন্তু মেন যেটা রয়েছে এখন পূর্ব বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 8 তারিখে। তার আগেই কিন্তু ঠান্ডা কিছুটা বাড়বে উত্তর পশ্চিম ভারতের দিকে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড কিছুটা কাজ করবে, কারণ হিমালয়ের পশ্চিমভাগে এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে তাপমাত্রায় দেখুন একটু আপনাদের বলবো, এখানে এই যে ধীরে ধীরে গ্র্যাজুয়াল ফল রয়েছে কিছুটা কোথাও কোথাও। তবে পূর্ব ভারতে কিন্তু সেভাবে বড় পরিবর্তন বলছে না, কিন্তু যেটা রয়েছে যে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে 2 থেকে 4 দিনের মধ্যে। তার প্রভাবে অবশ্যই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু একটু ঠান্ডাটা বাড়বে কোনো কোনো অঞ্চলে, পশ্চিমের দিকে বিশেষ করে। তবে পূর্ব দিকেও এফেক্ট দেবে, কিন্তু ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প কিছুটা প্রবেশ থাকার জন্য কিছু কিছু কুয়াশা কিন্তু থাকবে, এই ব্যাপারটা রয়েছে। আর বৃষ্টিপাত যদি হয় সেটা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 6 এবং 7 তারিখের দিকে হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে 7 তারিখের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এখানে উত্তরবঙ্গ সিকিমের জন্য কি বলছে। তো 5 ফেব্রুয়ারি খবর, উত্তরবঙ্গ সিকিমের রিজিয়নে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। তারপরে ঘন কুয়াশা সতর্কতা থাকবে না, তবে হালকা মাঝারি একটু করে সকালের দিকে একটু একটু থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6, 7, 8, 9 এখানে যেটা রয়েছে মানে 7 তারিখ সকাল থেকে হয়তো ঘন কুয়াশা নাও হতে পারে, ওই সময় একটু ঠান্ডাটা বাড়বে। কিন্তু 6 তারিখ সকালবেলার দিকে একটু কোথাও কোথাও ঘন কুয়াশা হবে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকার কোথাও কোথাও এই ঘন কুয়াশা হতে পারে সকালের দিকে, তারপর আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে। বাকি পশ্চিমের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা একদম সকালে দেখা গেল, পরের দিকে এগুলো কিন্তু সেভাবে থাকবে না বলেই আশা করা যাচ্ছে। তবে পরিবর্তন হতে পারে, যে কোনো সময় যে কোনো আপডেটেই পরিবর্তন হয়, তাই নিয়মিত নজর রাখতে হবে আমাদের। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখুন ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে এইভাবে প্রবেশ হচ্ছে, বাংলাদেশের দিকে রয়েছে, তাই এইভাবেই কিন্তু টানছে। এই জায়গাটাতে রয়েছে পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, যার জন্যই দেখুন এরকমভাবে জলীয় বাষ্প টানছে এবং মেঘের এরকম সৃষ্টি। কিন্তু এতে বৃষ্টিপাত সেভাবে হওয়ার চান্স নেই এখানে, তার জন্যই কুয়াশা কিন্তু এরকম ভাবে বৃদ্ধি হচ্ছে। কুয়াশা উড়িষ্যার দিকেও কুয়াশা হচ্ছে, কোথাও কোথাও ঘন কুয়াশা। আর এই যে জলীয় বাষ্প টানছে এরই প্রভাবে যেটা আবহাওয়া দপ্তর জানালো যে অরুণাচল প্রদেশ এবং এই আসামের কাছে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যখন ওই জন্যই এই জায়গাগুলোতে একটু মেঘলাই বেশি রয়েছে। বাকি দেখুন সব জায়গাতে প্রায় পরিষ্কার থাকলেও ঝাপসা আকাশের মধ্যে একটু কুয়াশা কুয়াশা ভাব এগুলো থাকছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেগুলো আমরা দেখাবো। তো ইতিমধ্যে
আমরা দেখে নিই যে 6 তারিখের দিকে কিন্তু এখন এমনিতে মোটার উপরে সারাদিনই যেমন বুধবার থেকে পরিষ্কারই থাকবে। মোটার উপরে দেখুন দিনের তাপমাত্রা 29 ডিগ্রি আশেপাশে, 29 থেকে 30-এর মধ্যে থাকবে বলে দেখা যাচ্ছে। না, 29 থেকে 30 না, 28 থেকে 29-এর মধ্যে থাকার সম্ভাবনাই বেশি, এবং কোথাও কোথাও একটু করে 22, 23, 24-এর মধ্যে থাকবে। যেমন মুর্শিদাবাদ এগুলোতে, এখানে বীরভূম, নদিয়া এগুলোতে 23, 24 কাছাকাছি থাকবে। বীরভূম এগুলোতে এই যে পশ্চিমের দিকে কিছু জেলাতে তাপমাত্রা তুলনামূলক বেশি, 28, 29, 30-এর মধ্যে ঘোরাফেরা করবে। একদম উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে মোটামুটি 25 থেকে 28-এর মধ্যে, কোথাও কোথাও 24ও থাকতে পারে, এগুলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই তাহলে 23 ডিগ্রি থেকে 22 কাছাকাছি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 22, 23-এর কাছাকাছি থাকবে উত্তরবঙ্গ, এরকমই ব্যাপারটা থাকলে। আর উত্তর পূর্ব দিকেও প্রায় 22-এর কাছাকাছি থাকবে দিনের বেলার তাপমাত্রা। যখনই এটা আমরা দেখুন, যেটা দেখা যাচ্ছে বুধবার সকালের দিকে যেমন 15 ডিগ্রি 18 ডিগ্রি ছিল, এই যে বৃহস্পতিবার যাব এখানে কিন্তু ওই কুয়াশা তৈরি হবে সকালের দিকে। বিশেষ করে দেখুন এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে কুয়াশা পাবেন, যেমন দক্ষিণ 24 পরগনা, সংলগ্ন উত্তর 24 পরগনা, এখানে মেদিনীপুরের দিকে কিছুটা কুয়াশা ঘন হবে, এবং হাওড়া, কলকাতার আশেপাশেও কিছুটা ঘন কুয়াশা হবে, এবং সঙ্গে বাংলাদেশের দিকেও দক্ষিণ ভাগে ঘন কুয়াশা। তার পাশাপাশি উত্তরবঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কিছুটা উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার আশেপাশে, এবং সঙ্গে উত্তর যেটা রয়েছে আসাম, বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। এইরকম ভাবে থাকবে। দিয়ে এই যে 6 তারিখ দেখালাম, যেটা দেখুন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে 19 ডিগ্রি মতো, এইটা 7 তারিখে দেখুন আস্তে আস্তে 6 তারিখে তাপমাত্রা কিছুটা উঠে থাকবে, কিন্তু এবারে ধীরে ধীরে কমবে। দেখুন এই দেখাচ্ছি 16 ডিগ্রি, ভালো করে দেখুন তাপমাত্রা যে নামবে 16, 19, ধানবাদ 16 আর কলকাতা হচ্ছে 19 ডিগ্রি, মানে মোটামুটি বুঝতে পারবেন। এবং মেহেরপুর 12, এই যে দেখতে পাচ্ছেন 16, 19, এইটা সম্ভবত যেহেতু উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডাটা বাড়বে, আর শনিবারের দিকে এটা দেখুন 13, 16, তার মানে তাপমাত্রা নামবে, বোঝা যাচ্ছে। যেমন মেহেরপুর 10 হয়ে গেল, 12, 10 হয়ে গেল, এটাও কিন্তু 13টা চলে এলো, এটা 16। কলকাতা এই খড়গপুর চলে এলো 14। রবিবারে দেখে নেবো কাছাকাছি থাকবে খুব, এখানে দেখা যাচ্ছে যে 11 থেকে 15 এইরকম। কলকাতার তাপমাত্রা আরেকটু নামবে, দেখতেই পাচ্ছেন এগুলো 10, 11 এগুলোর মধ্যে ঘোরাফেরা করবে। বর্ধমানের দিকেও দেখা যাবে, বর্ধমান 11 ডিগ্রি, বাঁকুড়া 12 ডিগ্রি, হুগলির দিকেও প্রায় 11 ডিগ্রি। অর্থাৎ ঠান্ডাটা কিন্তু রাত থেকে সকালে আমরা পাবো শনিবার, রবিবার, এবং কিছুটা সোমবারেও পাবো। সোমবারে সম্ভবত 1 ডিগ্রি উঠতে চাইবে। দেখুন এই যে মেহেরপুর যেটা 10 ছিল সেটা 11 হয়ে গেল মুর্শিদাবাদের কাছাকাছি জায়গাতে, আর এইটা হচ্ছে 12 ডিগ্রি হয়ে গেল, কলকাতাও 16 ডিগ্রি হলো, এটা 14। অর্থাৎ এই সময় পর্যন্ত আমরা ঠান্ডাটা পাবো। এরপরে মঙ্গলবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করে দেবে। 14, 19 বুধবারের দিকে দেখুন 19, 21, এবং জলীয় বাষ্পর মনে হচ্ছে যেন প্রবেশ টানবে, কিছু ঘূর্ণাবর্ত বা কিছুটা হতে পারে। বঙ্গোপসাগরে দেখুন জলীয় বাষ্প যুক্ত হাওয়া এদিকে প্রবেশ হবে, ফলে এইখানে কিন্তু ঠান্ডাটা কমবে সম্ভবত। আবার পরের দিকে কুয়াশাও কিছু কিছু অংশে, হ্যাঁ দেখুন যেমন ভাবা তেমনই, কুয়াশার প্রভাব চলে আসবে। ওদিক থেকে শুকনো হাওয়াও আসছে, আবার জলীয় বাষ্প রয়েছে সংমিশ্রণে। এই মূলত বাংলাদেশ সহ আমাদের উপকূলবর্তী একদম দক্ষিণ পূর্ব দিকে এই জায়গাগুলোতে 24 পরগনা আশেপাশে বা সংলগ্ন পূর্ব মেদিনীপুরের দিকে এই জায়গাগুলোতে কিছুটা কুয়াশা, ঘন কুয়াশা তৈরি হবে, সঙ্গে দক্ষিণ ত্রিপুরা পেতে পারে। উত্তরবঙ্গে একটু হালকা থাকবে, কিন্তু পশ্চিমের দিকে এগুলোতে তেমন থাকবে না। তাপমাত্রা এই সময়তে একটু ঊর্ধ্বমুখী হতে চাইবে। বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই কিন্তু আমাদের এখানে হবে না। আবার ওই দিক থেকে শুকনো হাওয়া আসতে শুরু করবে, এরকম ভাবে কিন্তু রয়েছে। ঝঞ্ঝা কিন্তু একের পর এক থাকবে, যখন নতুন ঝঞ্ঝা আবার ঢুকছে। 8 তারিখে একটা 8 তারিখের 9-এর মধ্যে একটা ঝঞ্ঝা ঢোকার কথা। দেখুন 8 থেকে 9-এর মধ্যে যে আবার একটা বড় ঝঞ্ঝা ঢুকছে এগুলো। তারপর হবে উত্তর পশ্চিম ভারতের ওই কিছু অংশে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে এই এলাকাগুলোতে। এতটা কিন্তু দেখে দিলাম, এই রয়েছে আপডেট। ধন্যবাদ।